রূপসী অদিতি ধনী পরিবারের একমাত্র মেয়ে সে, যার জীবন বিলাসিতার মধ্যে সাজানো। কিন্তু মায়ের সাথে দার্জিলিং যাওয়ার সময় তার জীবনে ঝড় এসে যায়। হোটেলের বারান্দায় চায়ের চুমুক দিচ্ছিলেন অদিতি আর তার মা। হঠাৎই একদল ছেলেবেলার বন্ধু তাদের টেবিলে এসে হাজির হয়। পরিচয় হলো রোহান, আদিত্য আর জয়। সবাই আইআইটি পড়ুয়া, চোখ জোড়ানো ছেলে। স্বপ্ন আর আশা তাদের চোখে ঝলমলে। সেই সন্ধ্যায় চায়ের কাপের পর কাপ শেষ হতে থাকলো, কিন্তু গল্পের রেশ বাড়তেই থাকে। কলকাতায় ফিরেও অদিতির মনে সে সন্ধ্যার কথা ঘুরপাক খায়। রোহানের সে হাসি, আদিত্যের জ্ঞানী কথা আর জয়ের আহ্লাদধ্বনি, সব কিছুই তার মনকে নাড়া দেয়। অদিতির জীবনে এতদিন শুধু বিলাসিতা আর নিয়ম ছিল। এবার সে চায় তার জীবনে একটু রং আর একটু উত্তেজনা। কিন্তু পরিস্থিতি ছিল জটিল। অদিতির বাবা অজিত মিত্র ছেলের মতো জামাই চেয়েছিলেন। রোহানের মতো ছেলেদের জীবনে এখন স্থিতিশীলতা আসেনি, আর টাকা পয়সা সব অস্থির। অদিতির মা সোনালি মেয়ের সুখের কথা চিন্তা করে রোহানদের সাথে মেলামেশা বন্ধ করে দিতে বললেন অদিতিকে, কিন্তু অদিতি মেনে নিতে পারল না। অন্যদিকে রোহানদের জীবনও ছিল চ্যালেঞ্জের। চাকরির খোঁজে ছোটাছুটি, আর্থিক অস্বস্তি, সব কিছু তাদের জীবনে একটা অস্থিরতা এনে দিয়েছিল। এরই মধ্যে অদিতির সাথে দেখা হওয়াটা তাদের জন্য একটা আশার আলো জ্বালিয়ে দিল। মেয়েটির চোখে দেখল সেই সমর্থন, সেই বিশ্বাস, যা তাদের এই কঠিন সময়ে এগিয়ে যেতে সাহায্য করবে। এদিকে অদিতি রোহানের সাথে চিঠিপত্রে মিলিত হতে শুরু করলো। চিঠিতে লিখে ফেলল নিজের মনের কথা, স্বপ্ন আর ভালোবাসা। রোহানও অদিতিকে জানালো তার কষ্ট আর তার লড়াই। চিঠির পাতায় পাতায় গড়িয়ে গেল তাদের সম্পর্ক। কিন্তু এই মধুর সম্পর্কে ফাটল ধরল যখন অদিতি জানতে পারল রোহানের অতীতের গল্প। রোহানের ছোটবেলার বন্ধু ছিল অর্জুন। অর্জুনের সাথে তার এত গভীর বন্ধুত্ব ছিল যা প্রশ্ন জাগালো অদিতির মনে। সেই বন্ধুত্ব কী ছিল? ভালোবাসা ছিল কি? রোহানের চিঠিতে লেখা অর্জুনের গল্পে ছিল একটি গভীরতা, একটা বেদনা, যা অদিতিকে বুঝতে দিল রোহানের জীবনে অর্জুনের ছাপ ছিল মোছেনি। ঈর্ষা আর অস্বস্তিতে অদিতি রোহানকে চিঠি লিখল, প্রশ্ন করল অর্জুনের ব্যাপারে। চিঠির জবাব এলো দেরিতে। রোহান লিখল অর্জুন ছিল তার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু একটা ঘটনায় অর্জুন চলে গেছে। অর্জুনের মৃত্যু রোহানের জীবনে একটা গভীর শূন্যতা তৈরি করেছে, কিন্তু সেই শূন্যতা ভালোবাসা দিয়ে পূরণ করা যায় না। অদিতির প্রতি তার ভালোবাসা সত্যি, অর্জুনের স্মৃতির সাথে তার কোনো সম্পর্ক নেই। অদিতি রোহানের কথা বিশ্বাস করতে চাইল, কিন্তু মনের কোণে কোথাও যেন একটু সন্দেহ থেকে গেল। সে সন্দেহেই আর অস্বস্তিতেই তার আর রোহানের সাথে সম্পর্ক একটা দূরত্ব তৈরি করল। চিঠিপত্র কমতে লাগলো, আগের মতো নেই উচ্ছ্বাস। এদিকে রোহান একটা ভালো চাকরি পেল। অর্থনৈতিক স্বাধীনতা এলে সে অদিতিকে দেখা করার ইচ্ছে জানালো চিঠিতে, কিন্তু অদিতি রাজি হলো। ঠিক দেখা হওয়ার কয়েকদিন আগে অজিত মিত্র মেয়ের জন্য একটি সম্বন্ধ ঠিক করে ফেললেন, অর্থাৎ অদিতির বাবা। ছেলেটি ধনী পরিবারের আর সফল ব্যবসায়ী। অদিতিকে বাধ্য করা হলো এই সম্বন্ধ দেখার জন্য। এদিকে অদিতির মনের অবস্থা খুব খারাপ। অন্যদিকে রোহানের সাথে দেখা হওয়ার অপেক্ষা আর বাবার বাধ্যবাধকতা। সে তার মাকে সব খুলে বলল। সোনালি মায়ের মনের কথা বুঝতে পারল। তিনি জানতেন অর্থ আর সামাজিক মর্যাদা কিছুই নাই। তিনি অজিত মিত্রকে বোঝালেন অদিতির সুখের মধ্যেই তাদের সুখ। তাই অজিত মিত্র মেয়ের মতানুযায়ী চলতে বাধ্য হলেন।
অবশেষে রোহান আর অদিতির দেখা হলো।